গত পরশু অর্থাৎ 4 জুন মধ্যরাতে আমরা ঢাকা থেকে রওনা হই এবং গতকাল 5 জুন সকালে গুয়াংজুতে 4 ঘন্টার একটা লেওভার শেষ করে দুপুরে এই বেইজিংয়ে এসে পৌঁছাই। লম্বা এই জার্নি শেষ করে গতকাল আমরা আমাদের হোটেলেই রেস্ট নিয়েই সময় কাটাই, তেমন কোথাও যাওয়া হয়নি। চলুন বন্ধুরা, এই ফাঁকে বেইজিংয়ে আমাদের হোটেলটির রুম ট্যুর এক ঝলক দেখে নিই। মিরর আছে বড়, আর এটা হচ্ছে এখানে রান্না বান্না করে আমরা নিজেরাই খাই। এখানে আছে ইলেকট্রিক কেটেল, আর কিছু কাপ, পানির বোতল, একটু অগোছালো আছে, গতকালকে এসে আর গোছানো হয়নি তেমন। একটা টিভি আছে, একটা সিঙ্গেল বেড আর একটা কুইন বেড আছে, আর এর পিছনে একটা লম্বা মিরর, ড্রেসিং টেবিল। এটা হচ্ছে রুমের ভিতরেই একটা সিঙ্ক দেওয়া আছে, হেয়ার ড্রায়ার আছে, হ্যাঁ সবই আছে, ভিতরে হেয়ার ড্রায়ার আছে। ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে, অতটা ছোট না। আর এটা হচ্ছে সেই বাথ জোন। এখানে আছে একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার আর একটা বাথ জেল। এদিকে যদি আমরা ভিউ দেখতে চাই, বেজিং শহরের কিছুটা অংশ দেখা যায় এখান থেকে। তো এই হচ্ছে পুরো রুমটা আর কি, যথেষ্ট বড়। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা করার সাথে সাথে আমাদের সকাল 8টার মধ্যে গাড়ি চলে আসবে, বাদ বাকি কথা হবে গাড়িতে। তো চলুন তাহলে আপাতত ব্রেকফাস্টে যাই। প্রতি রাতের জন্য এই রুমটির ভাড়া পড়েছিল প্রায় 807 ইউয়ানের মতো। এখানে বলে রাখা ভালো, এই দাম বিভিন্ন সিজন ও ফেস্টিভ্যাল অনুযায়ী ওঠানামা করে থাকে। সুতরাং আপনারা যেদিন আসবেন তার ডেট মেনশন করে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্থাৎ booking.com এর মাধ্যমে তা চেক করে জানতে এবং বুক করতে পারবেন। এই হোটেলের ব্রেকফাস্টটি সকাল 7টা থেকে 9টা, 2 ঘন্টার জন্য। বন্ধুরা, চলে এলাম আমাদের এই হোটেলের ক্যান্টিন রুমে। এই ক্যান্টিনে আপনি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পেয়ে যাবেন, তবে রিসেপশন থেকে আপনাদের সদস্য অনুযায়ী টোকেন নিতে হবে। এখানে মজার ব্যাপার হলো, বুফেতে খাবারের আইটেম ছিল অনেক, বাট আমরা খেতে পারছিলাম মাত্র 5 থেকে 6টি আইটেম। এখানে এই 6টি আইটেমের খাবারের মান ছিল মোটামুটি বা অ্যাজ ইউজুয়াল।